আমি এখানে একটা মুভি ক্লিপ তৈরি করে দেখাবো। মুভি হচ্ছে মুভ করা কোনো ক্লিপ, অর্থাৎ একটা ক্লিপকে একটা অ্যানিমেশন যোগ করতে হবে তার সঙ্গে, অর্থাৎ একটা গ্রাফিক সিম্বলের উপরে কোনো অ্যানিমেশন তৈরি করাই হচ্ছে মুভি ক্লিপের কাজ। অর্থাৎ মুভি ক্লিপের মূল এলিমেন্টটা হচ্ছে গ্রাফিক সিম্বল। গ্রাফিক সিম্বল ব্যতীত মুভি ক্লিপ তৈরি করা যায় না। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে গ্রাফিক সিম্বল ব্যতীত মুভি ক্লিপটাকে তৈরি করা যায় না। এখানে মুভি ক্লিপ তৈরি করার জন্য ইনসার্ট মেনু থেকে নিউ সিম্বলে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল F8 চাপতে হবে। এখানে প্রথমে মুভি ক্লিপের একটা নাম দিতে হবে। আমি এখানে নাম দিয়ে দেই ফার্স্ট মুভি। এবং টাইপের সামনে থেকে মুভি ক্লিপটা চয়েস করে দিতে হবে, কারণ আমি মুভি ক্লিপ সিম্বল তৈরি করতে চাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি গ্রাফিক সিম্বলের মতোই মূল স্টেজের পাশে মুভি ক্লিপ আর একটা স্টেজ তৈরি হয়েছে, এবং মূল স্টেজের টাইমলাইনটা যেরকম দেখতে, মুভি ক্লিপের টাইমলাইনটাও একই রকম দেখতে। আবার দেখেছিলাম যখন গ্রাফিক্স সিম্বল তৈরি করেছিলাম, তার স্টেজটাও একই রকম দেখতে। এবং লাইব্রেরিতেও গ্রাফিক্স সিম্বলের মতো মুভি ক্লিপ সিম্বলটাও যোগ হয়েছে, তবে দেখতে পাচ্ছি এর আইকনগুলো আলাদা। গ্রাফিক সিম্বলের আইকন এরকম দেখতে এবং মুভি ক্লিপের আইকন এরকম। এবার এখানে আমি একটা ছোট অ্যানিমেশন করব, অর্থাৎ মুভি ক্লিপ তৈরি করার জন্য একটা মুভ করব, একটা অ্যানিমেশন দিব। আমি এখানে স্টার গ্রাফিক সিম্বলটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, একটু ছোট করি। এটাকে আমি মুভ করিয়ে এখান থেকে এখানে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার মুভি ক্লিপ। আমি এখানে 1 সেকেন্ডের একটা মুভি ক্লিপ তৈরি করতে যাচ্ছি। আমি পূর্বে বলেছিলাম ফ্ল্যাশের ডিফল্ট যে ফ্রেম রেট সেটা হচ্ছে 24 ফ্রেম, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে এই টাইমলাইনের হেডটা 24টা ফ্রেম অতিক্রম করবে। তাই এখানে 24-এ যে আমি একটা কি ফ্রেম তৈরি করি, কিবোর্ড থেকে F6 চাপি, অথবা ইনসার্ট মেনু থেকে টাইমলাইন কি ফ্রেমে ক্লিক করতে হবে। এবার এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কারণ আমি এটা ছিল শেষ ফ্রেম। শেষ ফ্রেম এসে এখানে আসবে এবং প্রথম ফ্রেম এসে এখানে থাকবে। টুইন করতে গেলে দুইটা অবস্থান দেখিয়ে দিতে হয়, প্রথম অবস্থান এবং শেষ অবস্থান। এবার এখানে মাউসের রাইট ক্লিক করি, ক্রিয়েট ক্লাসিক টুইনে ক্লিক করতে হবে। তাহলে এবার এখানে প্লেটটাকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি প্রথম অবস্থান, শেষ অবস্থান। এভাবে প্রথমে যাবে এবং শেষে যাবে। আমার মুভি ক্লিপটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি মূল স্টেজে ফিরে যাই। দেখতে পাচ্ছি এটা নাই, এবং এখানে ফার্স্ট মুভি নামে একটা মুভি ক্লিপ তৈরি হয়েছে। এখন এই ক্লিপটাকে আমি যেখানে যেখানে ব্যবহার করতে চাই, শুধুমাত্র এখান থেকে ড্র্যাগ করে নিয়ে সেখানে ছেড়ে দিতে হবে। এবার আমি কন্ট্রোলে যে টেস্ট মুভি করি, টেস্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। দেখতে পাচ্ছি যেভাবে আমি মুভি ক্লিপটা দিয়েছিলাম সেভাবে হচ্ছে। যদি আমি এই মুভি ক্লিপটাকে কোনো এডিট করতে চাই, তাহলে এর উপর রাইট ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে, অথবা মুভি ক্লিপটির উপরে ডাবল ক্লিক করতে হবে। ঠিক গ্রাফিক সিম্বলেও এডিটের জন্য যেভাবে ডাবল ক্লিক করে প্রবেশ করেছিলাম, এখানেও ঠিক একইভাবে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মূলত মুভি ক্লিপ সিম্বল, অর্থাৎ যে ক্লিপটাকে মুভ করা যায়। এবং এখানে আবারও বলি, মুভি ক্লিপ করতে গেলে অবশ্যই গ্রাফিক সিম্বল ব্যবহার করতে হবে। গ্রাফিক সিম্বল ব্যতীত মুভি ক্লিপ করা যায় না।